হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আফজাল হোসেন আপনাদের সামনে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বেসিক্যালি এই টিউটোরিয়ালটি আমি শুরু করতে যাচ্ছি একদম বিগিনার, যারা শুরু থেকে একদম কিছুই জানে না অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাদেরকে উদ্দেশ্য করে। তো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে একটার পর একটা ভিডিও, আমি প্রায় 30-35টার মতো ভিডিও, একদম বিগিনার লেভেল থেকে প্রো লেভেল যতটুকু শেখানো যায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যায়। তো শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ, অনেকেই মনে করেন এই দুটি সফটওয়্যার প্রায় সিমিলার। অ্যাকচুয়ালি দুটি সফটওয়্যার এক না। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টরাইজ একটা সফটওয়্যার, যেটা ভেক্টর ভিত্তিক কাজ করে। আর অ্যাডোবি ফটোশপ হচ্ছে রাস্টারাইজ কাজ, যেমন ফটো ম্যানিপুলেশন বা বিভিন্ন ফটো নিয়ে কাজ। বেসিক্যালি ফটো নিয়ে কাজ বলতে গেলে বলা যায়। তো আমি সামনে আপনাদেরকে এক্সপ্লেইন করে দেব যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভেক্টর ভিত্তিক কাজটা কি আর রাস্টার ভিত্তিক কাজটা কি ফটোশপে। পার্ট টু পার্ট আমি অ্যাডোবি ফটোশপ নিয়েও টিউটোরিয়াল করার চিন্তা আছে, করবো ইনশাল্লাহ। তো আপাতত আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ শুরু করতেছি। আমার ইউটিউবের প্রথম ভিডিও হিসাবে এটাই দেওয়া হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে গাইজ, আমরা ইলাস্ট্রেটরের স্ক্রিনে চলেন। আচ্ছা, আমার ইলাস্ট্রেটর হচ্ছে সিসি 2020। তো আমি রিকমেন্ড করব যে সিসি 2020 থেকে এর উপরের যে ভার্সনগুলো এগুলা নিয়ে কাজ করো, তাহলে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে আর ইয়েটাও ভালো থাকে। কাজের অনেক ফ্যাসিলিটি আছে যেগুলা এর নিচের যে ভার্সনগুলো সেগুলাতে নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস ইলাস্ট্রেটরে। প্রথমে যদি নতুন অবস্থায় ঢুকি তো আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এটা হচ্ছে ক্রিয়েট নাও, নতুন কোনো ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা ওপেন, যদি আমার আগের কোনো ডকুমেন্ট ওপেন করতে হয়, যেমন আমার ফাইল থেকে কোনো ডকুমেন্ট ওপেন করতে হয়, তাহলে এখান থেকে আমি আমার ফাইলে গিয়ে যে কোনো ইলাস্ট্রেটরের ফাইল ওপেন করব। তো আমরা যেহেতু নতুন একটা ডকুমেন্ট নেব, তাহলে ক্রিয়েট নাও এটা এইখানে ক্লিক করলাম। তো এটা রিসেন্ট, যেটা হচ্ছে এটা যদি আমি রিসেন্টলি কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি সেটা এখানে শো করবে। সেভ করে আমার কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা এখানে শো করবে। তারপর মোবাইলের কিছু ডকুমেন্ট আছে, মোবাইলের কিছু থাম্বনেইলের মতো সাইজ রিসাইজ অলরেডি দেওয়া আছে। তারপর ওয়েবের যে কোনো একটা সাইজ এগুলা দেওয়া আছে। তারপর প্রিন্টের, তারপর এখানে ফিল্ম এন্ড ভিডিও এন্ড আর্ট এন্ড ইলাস্ট্রেশন। আচ্ছা, যাই হোক, আমরা প্রিন্ট থেকে আজকে কাজটা করব। A4 একটা সাইজ নেব, এই যে A4 সাইজ। A4 সাইজ এটা আমরা ইঞ্চিতে কাজ করব। এখানে বিভিন্ন ইয়ে আছে, আপনারা যার যেটা ভালো লাগে, কেউ পিক্সেল নিয়ে কাজ করে, কেউ ইঞ্চি নিয়ে, কেউ। তো আমরা যেহেতু A4 সাইজ নিয়ে ইঞ্চিতেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। এটা হচ্ছে হাইট আর ওয়েট এর ডিউরেশন। A4 সাইজের অরিজিনাল যে ডিউরেশনটা হয় সেটাই। তারপর এখানে দেখেন ওরিয়েন্টেশন, এটা হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে। এটাতে যদি দেই তাহলে আমার ডকুমেন্টটা ভার্টিক্যাল হবে, এইটাতে দিলে হরিজন্টাল হবে। এখানে আউটপুট, এটা আমি পরে বুঝিয়ে দেবো যে আমি কয়টা আউটপুট নিয়ে কাজ করতেছি, বা এখানে দুইটা দিলে কি হবে, একটা দিলে কি হবে। তো আমরা আপাতত একটাই রাখলাম।
এটা ব্লেড এরিয়া, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। এখানে আমি আপনাদের কনফিউজ করতে চাচ্ছি না। আর কালারটা আপাতত আমি সিএমআইকে বা আরজিপি রাখলাম। রেজুলেশন এফেক্টের যে 300 পিপিআই, এটা দিলেও ভালো। আবার যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কনফিগারেশন একটু নর্মাল হয় তাহলে 150 পিপিআই রাখলে বেটার পারফরমেন্স পাওয়া যায়। তো আপাতত যেভাবে আছে সেভাবেই ক্রিয়েট নাও। এই যে আমাদের একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এখন আমি এই ডকুমেন্ট নিয়ে এই যে প্যানেলগুলো দেখতেছেন, এটা হচ্ছে টুলবার। এখানে যে সব কটা হচ্ছে আমাদের কাজের ওয়ার্ক পেজ, মানে এই কাজের ক্ষেত্রে এগুলা আমরা ইউজ করি ইলাস্ট্রেটরের সবগুলো কাজ করব। তো আপাতত এই যে সাদা এরিয়াটা দেখছে, এটাই হচ্ছে আমার ডকুমেন্ট, A4 সাইজের একটা ডকুমেন্ট। এটার ভিতরেই কাজ করব। তো ফটোশপে যে এইরকম ডকুমেন্ট নিলে এর বাইরে গিয়ে কোনো কাজ করা যায় না, কোনো শেপ রাখা যায় না, যে যেমন এইভাবে, বা যে কোনো একটা অবজেক্ট রাখা যায় না, ইনভিজিবল হয়ে যায়। কিন্তু ইলাস্ট্রেটরের একটা বেনিফিট হচ্ছে আমার নির্দিষ্ট ডকুমেন্ট ছাড়াও এর বাইরে আমি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবো। যাই হোক, তো হচ্ছে আমার এই ডকুমেন্ট আর রিসাইজ, বা যদি আমি রিসাইজ করতে চাই, সেখানে এই যে আর্টবোর্ডে ক্লিক করলে এখানে দেখেন ওয়েট, হাইট এগুলা দেওয়া আছে, মেজারমেন্ট। আমরা এগুলা পরে দিচ্ছি। এখন যদি আমি ডকুমেন্টটা জুম করতে চাই, এখানে দেখেন একটা ম্যাগনিফাইং গ্লাস আছে জুম টুলের, এটাতে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এটা বড় হবে। আবার আমার হ্যান্ড টুলের একটা কিছু বেসিক কাজ, যেগুলা প্রথমে ঢুকলেই আমার মানে মাসলি জানাই প্রয়োজন। এখানে জুম টুলের শর্টকাট কিছু আছে। অল্টার ক্লিক করে মাউসের কার্সর উপরে নিচে নিলে জুম ইন জুম আউট হবে। অল্টার ক্লিক করে, কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে কার্সর জুম ইন, কার্সর উপর নিচে নিলেই এটা জুম ইন জুম আউট হবে। আবার আমার ডকুমেন্ট আর যে কোনো জায়গায় বা যে কোনো অবজেক্ট, মানে ওর নির্দিষ্ট রেখা জায়গায় থাকবে, কিন্তু ওটারে আমি সরাতে চাচ্ছি। এটার জন্য হ্যান্ড টুল, কিবোর্ডের স্পেসে ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে। স্পেস ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করতে হবে। যে কোনো ক্ষেত্রে আমরা ড্রাগ করা বললেই আপনারা বুঝে যাবেন যে মাউসের রাইট ক্লিক করে ড্রাগ করা। মাউসের রাইট ক্লিক করে ড্রাগ করলে এটা সরানো যাবে। স্পেস বারে ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে, রাইট ক্লিক করে ড্রাগ করে আমরা যে কোনো জায়গায় সরাতে পারবো। তো এটা হচ্ছে হ্যান্ড টুল। এটা যদি আমরা এইভাবে নিয়ে আসি তাও পারবো, এটাতে আর স্পেস বারের কোনো প্রয়োজন হয় না, ক্লিক করেই ড্রাগ করলেই সরানো যায়। আর যদি আমরা এটা সরাসরি না নেই, তখন স্পেসে ক্লিক করলে হ্যান্ড টুল চলে আসবে, তারপর ড্রাগ করে ক্লিক করতে হবে। এটা হচ্ছে বেসিক বিষয়। তো আজকে আপাতত আমরা এই কালো বর্ণের যে টুলটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হোয়াইট যে টুলটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। তো আমরা বেসিক্যালি কথা বলবো আজকে সিলেকশন টুল নিয়ে, বেসিক যে বিষয়টা হচ্ছে। তারপর সিলেকশন টুল নিয়ে কথা বলতে গেলে আগে আমাদের শেপ টুল নিয়ে কিছু ধারণা পেতে হবে। এটা হচ্ছে শেপ টুল। আচ্ছা, তার আগে এই যে সবকটা টুলের সাইডে দেখেন কিছু এরো চিহ্ন দেওয়া আছে। যে কটা টুলের মধ্যে এরো চিহ্ন দেওয়া আছে এগুলা বুঝে নিতে হবে যে এর ভিতরেও আরো অনেকগুলা টুল আছে, যেগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। সময় 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 আমরা সবই দেখে নেব। তো এই টুলগুলো আমরা বাইর করব কিভাবে? এটা যদি আমাদের মাউসের কার্সরটা এটার উপরে নেই, মাউসের রাইট ক্লিক করি, তাহলে এগুলা বের হয়ে আসবে। এই শেপ টুলের উপরে নিলাম, রাইট ক্লিক করলে বের হয়ে আসবে। আবার অনেক সময় এই কার্সরের এখানে ক্লিক করলে বাইর হয়। তো এটা অনেক কষ্ট, অনেক সময় একুরেটলি ক্লিক হয় না, এর জন্য বাইর হয় না। তো এটার উপর আমার মাউসটা নিয়ে যদি রাইট ক্লিক করি, এর যে ভিতরে যে কয়টা টুল আছে সেগুলা বের হয়ে আসে। তারপর তো রেক্ট্যাঙ্গেল আমরা একটা টুল নিলাম,
এই একটা ডকুমেন্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এইরকম একটা রেক্ট্যাঙ্গল তৈরি হবে। আবার যদি আমরা এটা শুধু একটা ক্লিক করি, যেমন রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, একটা ক্লিক করলাম, এর একটা সাইজ দেখাবে আমাদের। ওরা কমান্ড চাইবে যে আমরা কোন ধরনের একটা রেক্ট্যাঙ্গেল সাইজ নিতে চাচ্ছি, হাইট কতটুকু হবে, ওয়েট কতটুকু হবে। তো আমরা এটাতে ধরলাম 3 ইঞ্চি এবং এটাও 3 ইঞ্চি। 3 ইঞ্চি একটা আমরা রেক্ট্যাঙ্গেল নিব। ক্লিক, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী। এটা হচ্ছে এই একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। কথা হচ্ছে আমরা কথা বলা আছে সিলেকশন টুল। এখন দেখেন এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা যদি এটারে ছোট করতে চাই, ছোট হবে, বড় হবে। এই যে সিলেকশন টুল দিয়ে এই রেক্ট্যাঙ্গেলের 6টা বক্স দেখা যাইতেছে, সেগুলা হচ্ছে বাউন্ডিং বক্স। আর ওই যে ভিতরে যেগুলো আছে সেগুলা হচ্ছে কার্ভের মতো, এগুলা কর্নার করার ক্ষেত্রে কাজে আসে আর কি। তো এগুলাও আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি। আবার সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্ট অল্টার ক্লিক করে কপি করতে পারি। আবার অল্টার ক্লিক করে শিফট ক্লিক করলে এগুলা নির্দিষ্ট একটা ইয়ে কপি হবে, এখানে আর ইয়ে হবে না। কন্ট্রোল জেড আন্ডু, আবার জায়গাতে চলে আসলাম। তো এটা হচ্ছে মুভ করার ক্ষেত্রে সিলেকশন টুল দিয়ে এটা যদি আমরা যে কোনো জায়গায় ক্লিক করে ড্রাগ করে যে কোনো জায়গায় নিতে পারবো। অল্টার ক্লিক করলে ওই অবজেক্টটাই কপি হয়ে যাবে। আবার ওই অবজেক্টটারই কপি করে আবার শিফট ধরে নির্দিষ্ট একটা রেখায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে বেসিক। তো আজকে আপাতত আমরা সিলেকশন টুল দিয়ে কি কি কাজ করা যায় সেই ইয়েটাই কথা বলবো। তো প্রথমত যে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, রিসাইজ। আমরা এই অবজেক্টটারে সিলেক্ট করার পর এখানে কার্সর আনার পরেই দেখেন আমরা রিসাইজ করতে পারবো। এটা কোন দিকে বড় হবে, যে কোনো দিকে আমরা রিসাইজ ইচ্ছা মতো বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখন আপনি যদি চান যে এটা ইয়ে হোক, আপনি যদি চান যে এটা নির্দিষ্ট একটা রেখা অনুযায়ী বড় হোক, ছোট হোক, যাতে আমাদের মেজারমেন্ট যাতে নষ্ট না হয়, সেম মেজারমেন্ট অনুযায়ী বড় হোক, তাহলে শিফট ক্লিক করে এটা যদি উপর নিচে দাও তাহলে এভাবে নিচ ইয়ে অনুযায়ী বড় হবে। এই যে এটা। আর যদি শিফট ছেড়ে এমনিতেই করেন তাহলে যে কোনো দিকে যেভাবে খুশি সেভাবেই বড় ছোট করা যায়। তো আমরা 2 নম্বর পাইলাম কি, রিসাইজ করা। এটা যে কোনো ভাবে রিসাইজ করতে পারি। তারপর হচ্ছে মুভ করা। এটা ক্লিক করে আমরা মুভ করতে পারি যে কোনো জায়গায়। ক্লিক করে ড্র্যাগ করলেই মুভ হবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রোটেট করা। এটা এখানে এই কর্নারে কার্সর আনার পরেই আমরা রোটেট করতে পারি এগুলা। এখানে যে কোনো কিছু যে কোনো দিকে আমরা রোটেট করতে পারি আমাদের অবজেক্টটার। তো এখানে আমি আরেকটু ক্লিয়ারলি দেখাই জুম করে। এই যে আমরা রোটেট করতে পারি। এখন এই রোটেটের কোনো মেজারমেন্ট নাই, কিন্তু কতটুকু যাচ্ছে বা কোনো হিসাব ছাড়া যাচ্ছে, যেভাবে খুশি যেভাবে যে কোনোভাবে আমরা নিয়ে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে একটা মেজারমেন্ট অনুযায়ী রোটেট হোক। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড আন্ডু করলাম। এইখানে এই রোটেটের টাতে ক্লিক করার পর আমরা শিফট ক্লিক করব। তারপর দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপর আরো 45 ডিগ্রি, এইভাবে মানে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল অনুযায়ী ওটা রোটেট হবে। মানে এটা মেজারমেন্ট অনুযায়ী লস করবেন, মেজারমেন্ট ভুল করবেন না। তাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সব চতুর্দিকে রোটেট করা যাবে। এটা হচ্ছে রোটেট। আরেকটা হচ্ছে কি, কপি। আমরা সিলেকশন করে
অল্টার ক্লিক করে যে কোনো একটা কপি করতে পারি এইভাবে। আবার এটা সিলেকশন কপি করার সময় শিফট ধরলে এটা নির্দিষ্ট সীমারেখায় কপি হবে। ওয়েল, আমরা এখন হচ্ছে আমরা 5টা পাইলাম যে সিলেকশন টুল দিয়ে 5টা কাজ করা যায়। এখন হচ্ছে আরেকটা কাজ দেখেন সিলেকশন টুল দিয়ে। এটা এই এই কপি করলাম। তারপর যদি আমরা কন্ট্রোল ডি দিই, দেখেন গাইস, কন্ট্রোল ডি দিলে এগুলা রিপিট হতে থাকবে। এখন এই আরেকটা রিসাইজ কন্ট্রোল ডি ট্রান্সফর্মের মতো হয়। এটা হচ্ছে আমি এখন কন্ট্রোল ডি যদি দিই তাহলে দেখেন আমার এটা যত সময় তো ট্রান্সফর্ম হতে থাকবে। যেমন আমার এই সাইজটা আমি একটু বাইর এদিকে এই নির্দিষ্ট একটা রেখা বাড়াবো, তারপর কন্ট্রোল ডি এদিকেই বাড়তে থাকবে। এটা এটা একটা শর্টকাট, লিখে রাখেন, কাজে আসবে। তারপর আমি সবগুলা সিলেকশন করব, কন্ট্রোল এ সবগুলা সিলেকশন একসাথে হয়ে যাবে। এখন সবগুলা কন্ট্রোল এ দিলে সবগুলা সিলেকশন হয়। তারপর আমি যদি অল্টার ক্লিক করে শিফট ধরে একটু সাইডে রাখি তাহলে এই কপি হয়েছে। তারপর কন্ট্রোল ডি, দেখেন আমি নির্দিষ্ট একটা রেখা অনুযায়ী আমি খুব সুন্দর একটা প্যাটার্ন অন্য একটা টুল নিয়ে দেখি। এখন দেখেন আমরা এখান থেকে পলিগন নিলাম। একটা পলিগন যে কোনো ভাবে আমরা একটা ক্রিয়েট করতে পারি, কিন্তু যদি শিফট ধরে এটা ক্রিয়েট করি তাহলে এটা মেজারমেন্ট সঠিক থাকবে, ডিরেকশন সঠিক থেকে এটা ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে 6 এটা তো পলিগন না। সেক্ষেত্রে এটা যদি আমরা রোটেট করতে চাই এদিকে রোটেট করা যায়, আবার নির্দিষ্ট একটা রেখায় এইভাবে রোটেট করা যায়। আচ্ছা, আজকে আমাদের ক্লাস যেহেতু শুধু সিলেকশন টুল নিয়ে, তো আমি এতটুকুই দেখাবো। তারপর এখানে দেখাই সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল ডি দ্বারা কি করা যায়। এই একটা ছোট একটা কাজ, যেমন একটা প্যাটার্নের মতোই আমি ক্রিয়েট করব। ধরেন আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করতে চাচ্ছি। এতটুকু রাখলাম, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল এ সবগুলা সিলেক্ট করলাম। তারপর অল্টার ক্লিক করে এই রাখলাম। আবার কন্ট্রোল এ, এই রাখলাম, কন্ট্রোল ডি। এই যে দেখেন একটা প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পেরেছি। এগুলো আমি একটু স্টক বাড়াই। তো এগুলা এখন যদি ইয়ার ক্ষেত্রে দেখি আমরা কালারের ক্ষেত্রে, এই যে আমাদের দুইটা প্যানেল দেখতেছেন, উপরের যেটা আছে হোয়াইট যে অপশনটা, এটা হচ্ছে ফিল। এটা হচ্ছে এই যে ভিতরের যে কালারটা আছে ফিল, আর বাহির পরে যে নিচে যে ব্ল্যাক ইয়েটা আছে এটা হচ্ছে স্টক। তো এখানেও আমরা দেখতে পারি এখানে ফিল, এখানে এখানে ফিল, এখানে স্টক। আবার
আমরা এটা যদি ক্লিক করে এখানে যে কোনো কালার নেই, যেমন ধরো এটা সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমি এটার ফিল কালারটা আছে হোয়াইট, আমি চাইলে এখান থেকে এটারে যে কোনো একটা কালার দিতে পারি, এটা যে কোনো একটা কালার দিতে পারি। আমি চাইলে এটার স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে পারি, স্ট্রোকের কালারও এই স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে দিলাম। স্ট্রোকের কালার এই যে, চাইলে আমরা স্ট্রোকের কালারও এভাবে চেঞ্জ করতে পারি, ফিলের কালারও চেঞ্জ করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার যে কালারটা সেটা কয়েকটা অবজেক্ট একসাথে দিতে, যেমন সিলেক্ট করব আমি এইটা এইটা, এখানে একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট করতে পারতেছি না। তো এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি অল্টার কন্ট্রোল ক্লিক করতে থাকি তাহলে আরেকটা, এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি শিফট ক্লিক করি তাহলে এইভাবে যে কটা ক্লিক করব সেই কটা একসাথে আমার সিলেক্ট হবে। যদি আমি এখন এই সব কটাতে চাচ্ছি একটা কালার দিতে, যেহেতু ফিলটা উপরে ছিল, এই যে আমি সব কটারকে একটা কালার দিয়ে দিই। এখন আমি চাচ্ছি যে এখানে এই লাইনটা সিলেক্ট করতাম, প্রত্যেকটা লাইনের মাঝখান থেকে একটা লাইন করে আমি ডিলিট করে দিই, অল্টার ক্লিক করে এগুলাও সিলেক্ট করতে পারি আমি, এই যে এগুলো, এগুলা সিলেক্ট করে যদি কিবোর্ডে ডিলিট করে আমি ক্লিক করি এগুলা ডিলিট হয়ে যায়, ডিসিলেক্ট হয়ে যায়। এটা সিলেক্ট করছি, এখন যদি এটা সিলেক্ট করি তাহলে ওটা সিলেক্ট চলে যায়। তখন যদি আমি শিফট ক্লিক করে থাকি তাহলে এগুলো শিফট ইয়ে করা যায়। যাই হোক গাইজ, আজকের ক্লাস এতটুকু ছিল। কালকে আমরা দেখব ডাইরেক্ট সিলেকশন টুল বা আরো শেপের আরো খুঁটিনাটি কিছু কাজ, যেমন ইলিপস টুল নিয়ে কাজ করব, রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এবং স্টার টুল নিয়ে। তো ভালো থাকবেন, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, আমার যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ওকে, ভালো থাকবেন, খুদা হাফিজ।